রেখেছিল। একজন ব্যক্তি এবং একজন পরিবারের কাছে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। কিন্তু 24 জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা ফেরাউন দেখিনি, ফেরাউনের গল্প শুনেছি। আমরা নমরুদ দেখিনি, নমরুদের গল্প শুনেছি। আমরা হিটলার দেখিনি, হিটলারের ইতিহাস পড়েছি। কিন্তু এই প্রজন্ম খুনি হাসিনাকে দেখেছে। এই প্রজন্ম খুনি হাসিনা ফ্যাসিস্ট দোসরদেরকে দেখেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার দোসরদের ন্যূনতম কোনো অনুশোচনা বোধ দেখায়নি, বরং তারা অহংকার এবং অত্যন্তপূর্ণ আচরণ করে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, শহীদের যে তামান্না নিয়ে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না। সংগ্রামী উপস্থিতি, বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে। আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন। আপনারা যে চেয়ারের উপর বসেছেন, সেই চেয়ার আবু সাঈদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে। এই চেয়ারে বসে ফ্যাসিবাদের পক্ষে যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন। বিচারের ধীরগতি লক্ষ্য করছি আমরা। সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোষর নব্য ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা আবারও বলছি, ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম থেকে। সংগ্রামী উপস্থিতি, আজকে যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না। আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাঠ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসিম আলী ভাইকে, বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই প্রজন্ম সেদিন বোবা কান্নার মাধ্যমে সেটাকে সহ্য করেছে। কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাঠকে, আমাদের বুকে আমাদের ধমনীতে শহীদদের রক্ত বিরাজমান। আমরা শহীদ আবু সাঈদকে নিজেদের মধ্যে অন করে, আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করে, এই শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম, তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না। সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে, খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য। এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই। আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এই প্রজন্ম তারা সততা, দক্ষতা, দেশপ্রেমের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়তে চায়। আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা ইসমাইলের উত্তরসূরি, আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা শহীদ সাব্বির আইয়ুব থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ আব্দুল্লাহ পর্যন্ত সকল শহীদের উত্তরসূরি। এখন আমরা বলতে চাই, আগামী দিনের যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে যারা পরিচালনা করবেন, আগামী দিনের বাংলাদেশ হবে সততার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশপ্রেমিকদের বাংলাদেশ। আজকের এই মিছিলোত্তর সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য নয়, আমাদের বাঙালি এবং বাংলাদেশিদের বিরুদ্ধে নয়, আমাদের ধ্রুব লড়াই
আমাদের যোদ্ধা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহ ফরান রহমতুল্লাহ আলাই। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রযোদ্ধা ছিলেন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল মালেক। উগ্র হিন্দুত্ববাদীর বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমাদের আবরার ফাহাদ। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বশেষ শহীদ হয়েছেন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 24 শিশু হত্যা চালিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে 3 মাস পরেও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, আপনারা এখানে ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা পাইনি, রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো যে এই গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং তার দূষরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, নাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবো। সংগ্রামী ছাত্র জনতা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, গণহত্যা এবং শিশু হত্যার বিচারের পাশাপাশি